প্রেগন্যান্সি অবস্থায় যদি আপনি পুষ্টি ঠিকমতো গ্রহণ না করেন এবং প্রেগন্যান্সি পরবর্তী সময়ে যদি আপনার শরীরের যেই পরিমাণ ঘাটতি তৈরি হয়েছে, সেই ঘাটতিটি যদি আপনি পূরণ না করেন, তাহলে প্রেগন্যান্সির সাথে কিন্তু হাঁটু ব্যথার একটা সম্পর্ক থেকে যায়। তাহলে প্রেগন্যান্সির সময় আপনি যদি সঠিক খাওয়া-দাওয়া করেন, সঠিক পজিশন মেইনটেইন করেন এবং সঠিকভাবে জীবনযাপন করেন, তাহলে কিন্তু প্রেগন্যান্সির সময় যে লোডটি হাঁটুর উপর পড়ে, সেটি কিন্তু আপনার অত বেশি পড়বে না। কিন্তু যদি আপনি স্বাভাবিকভাবে প্রেগন্যান্সির সময় যা করা প্রয়োজন ছিল বা প্রেগন্যান্সি পরবর্তী সময়ে যা আপনার গ্রহণ করা প্রয়োজন ছিল, সেই বিষয়গুলো যদি আপনি ফলো না করেন, তাহলে কিন্তু প্রেগন্যান্সি পরবর্তী সময়ে আপনি হাঁটু ব্যথা হতে পারে। এখন হচ্ছে কি ফলো করবেন? যেমন প্রেগন্যান্সির সময় যে বিশেষ করে 3rd ট্রাইমেস্টারে আপনার সন্তানের যে ওয়েটটি থাকে এবং সন্তানের ওয়েটের সাথে যে আপনার যে ওয়েটটি গেইন হয়, সেই গেইনের কারণে যে হাঁটুর উপর যে এক্সট্রা লোডটি পড়ে, সেই এক্সট্রা লোডের জন্য আপনি যেই জিনিসটি করবেন, হাঁটুর লোডটি কমিয়ে ফেলার জন্য আপনি যত সম্ভব চেষ্টা করবেন। এখন এটা কিভাবে করতে পারেন? যেমন আপনি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকবেন না। আবার একটু বসে থাকার চেষ্টা করবেন, বিশ্রাম নেয়ার চেষ্টা করবেন। দ্বিতীয়ত, আপনি পুষ্টি সমৃদ্ধ খাবার খাওয়ার চেষ্টা করবেন। তারপর বাচ্চা যখন ডেলিভারি হয়ে যাবে, ডেলিভারি হওয়ার পরে আপনি অবশ্যই পুষ্টির ব্যাপারে সচেতন হবেন এবং আপনার ফিজিক্স যেটা, সেটা আবার পুনরায় ফেরত আসে প্রাকৃতিক নিয়মে। কিন্তু আপনার কিছু এক্সারসাইজ, আপনার কিছু খাবার এবং আপনার কিছু পুষ্টি সমৃদ্ধ খাবার, এই বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে।